পারবেন না। যদি বলি আপনার মেয়ে আপনার নয়, আপনি মেনে নিতে পারবেন না। আমরা মুখে বলি, বলি না কেউ আমার নয়, আমি কারো নই। আমরা মুখে সবাই বলি, কিন্তু আমরা আসলে মানতে কেউ পারি না। যেদিন আপনি পৃথিবীতে এসেছিলেন, আপনার সঙ্গে কেউ এসেছিল? কি গো এসেছিল? আর যেদিন আপনি এখান থেকে চলে যাবেন, সেদিন কেউ সঙ্গে যাবে? তাহলে আমার করে মরেন কেন? যেদিন আমি এসেছিলাম, এই যে আমার ডান পাশে বসে আছে আমার প্রতিদিন, আপনারা সবাই চেনেন, 4-5 বছর আসছে এখানে। তাহলে আমি যখন এসেছিলাম, ও কি আমার সঙ্গে এসেছিল? নাকি আমি যেদিন যাব ও সেদিন আমার সঙ্গে যাবে? এই যে আমার মেয়ে আছে আমার সামনে বসে, কেউ আমার সঙ্গে যাবে? যাদের জন্য জীবনকে উৎসর্গ করে দিলাম, যাদের জন্য একটু ভগবত সেবা করার সময় পেলাম না, তারা আমার সঙ্গে আসেনি, সঙ্গে কেউ যাবেও না। 1 মাস বিছানায় পড়ে গিয়ে দেখুন কে আপন আর কে পর, তখনই বুঝতে পেরেছি। যতদিন সংসারকে দিতে পারবেন আপনি সংসারের কাছে ভালো, আর যখন দিতে পারবেন না আপনার সব গেল। তাই গৌর প্রেমানন্দে হরি বল, জয় রাধে। তাহলে দেখুন সেই চেতনা দিচ্ছেন আজকে পঞ্চ পাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন। কুরুক্ষেত্রের মাঠে ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন তোমার বদনে বিষণ্ণতা, তোমাকে দেখে চিন্তান্বিত মনে হচ্ছে, কি হয়েছে অর্জুন? অর্জুন বলছে, সখা তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, আমি তোমাকে আমার সব কথা না বলে থাকতে পারি না সখা। আমি যতবার আমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করছি, ততবার আমি হেরে যাচ্ছি। এ জগতে সবাই বলে আমি নাকি বড় বীর, আমার মতো বীর নাকি স্বর্গ মর্ত পাতালে নেই। তাহলে আমি কেমন বীর সখা? ভগবান বললেন, অর্জুন তুমি যেমন এ কথা জানো, তুমি যেমন বীর, এ কথা তুমি যেমন জানো, তেমনি এ কথাটাও তোমার জানার প্রয়োজন আছে। এই কুরুক্ষেত্রের মাঠে 18 অক্ষহীনী সেনা রয়েছে, এমন কারো ক্ষমতা নেই যে গুরু দ্রোণাচার্যকে হারাতে পারবে, হ্যাঁ পরাজিত করতে পারবে। অর্জুন বলছে আমিও পারবো না। বলে অর্জুন একবার নয় 100 বার চেষ্টা করলেও তুমি পারবে না। বলো সভা এখন উপায়টা কি হবে? আপনারা জানেন উপর্যপরি বুদ্ধিনাম চরন্তি সর্ববুদ্ধয়, প্রত্যেকের বুদ্ধির মধ্যে কে বিরাজ করেন না? ভগবান বিরাজ করেন, তাই তো? প্রত্যেকের বুদ্ধির মধ্যে ভগবান বিরাজ করেন। তা সেটাই বলছেন উপর্যপরি বুদ্ধিনাম চরন্তি সর্ববুদ্ধয়, প্রত্যেকের বুদ্ধির মধ্যে সখা তুমি তো বিরাজ করো। বলো বুদ্ধিটা কি, উপায়টা কি? ভগবান বললেন ঋষি প্রভাতকালে গুরু দ্রোণাচার্য উনি গঙ্গা স্নান করতে যাবেন, আর উনি যখন গঙ্গা স্নান করতে যাবেন তুমি কি করবে? সেই অবস্থায় সৎ ব্রাহ্মণ নিষ্ঠাবান ব্রাহ্মণ দ্রোণাচার্য আপনারা জানেন, তা উনি যখন স্নান সেরে হাত জোর করে চোখ বন্ধ করে গায়ত্রী মন্ত্র জপ করবেন, সেই সুযোগে তুমি কি করবে? চুপি চুপি গিয়ে চরণগুলো ছুঁয়ে প্রণাম করবে। ওনার চোখ বন্ধ থাকবে, উনি দেখতে পাবেন না। আর উনি যখন মাথায় হাতটা দিয়ে জিজ্ঞাসা করবেন, বলো বৎস তুমি কি চাও? তখন তুমি জিজ্ঞাসা করবে, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে। ভগবানের কথা মতো অর্জুন কি করছে? ওই যে নিশি প্রভাতকালে যখন দ্রোণাচার্য স্নান সেরে গায়ত্রী মন্ত্র জপ করছেন, সেই সুযোগে অর্জুন কি করেছে? মা চুপি চুপি করে গিয়ে দ্রোণাচার্যের চরণগুলো ছুঁয়ে প্রণাম জানিয়েছে। ওনার চোখ বন্ধ, উনি দেখতে পাচ্ছেন না, গায়ত্রী মন্ত্র জপ করছেন। ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন, আর যেই না মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, উনি ভেবেছেন অন্য কোনো শিষ্য এসেছে। অর্জুন বলে বুঝতে পারেননি, ভেবেছেন অন্য কোনো শিষ্য এসেছে। এবার যেই না মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছেন, বলো বৎস তুমি কি চাও? অমনি অর্জুন দম করে বলে ফেললো, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে। আর যেই বলেছে গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে, অমনি দ্রোণাচার্য চিৎকার করে বললেন, আরে তাকিয়ে দেখলেন অর্জুন বসে আছে। এখন আপনারা কি ভাবছেন? হেসে ফেললেন অর্জুনকে দেখে, তিনি হেসে ফেলেছেন দ্রোণাচার্য। তা দ্রোণাচার্য অর্জুনকে দেখে হাসছেন না। অর্জুনের পেছনে একটা বড় গাছ, গাছের পেছনে শ্রীহরি লুকিয়ে দাঁড়িয়ে আছেন। শ্রীহরিকেও দেখা যাচ্ছে না, কিন্তু শ্রীহরির সেই অতি পরিচিত উত্তরীয়টা বাতাসে নড়ছে। আর সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য ভাবলেন
যেই পক্ষে কৃষ্ণ নয় সেই পক্ষ কি কোনোদিনও পরাজিত হয়? বাবা অর্জুন, তোমার মনে কঠিন প্রশ্ন জেগেছে, আমার মৃত্যু কিসে হবে? যেদিন আমি শুনতে পাবো আমার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে, সেই দিনই জানবে আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়বে, আর সেই দিনই জানবে কুরুক্ষেত্রের মাঠে আমার মৃত্যু হবে। এবার এই কথাটা গিয়ে অর্জুন ভগবানকে বলে দিলেন। কিছুক্ষণ পরে অর্জুনের সঙ্গে দ্রোণাচার্যের তুমুল যুদ্ধ হলো। আজকে অর্জুন বারবার বিধ্বস্ত হচ্ছে দ্রোণাচার্যের বাণে। ভগবান বুঝতে পারলেন আজকে কিন্তু অর্জুনের করুণ অবস্থা। ঠিক এমন অবস্থায় ভগবান কি করছেন? ইশারা করছেন তাকে, ভীমকে। আপনারা যারা মহাভারত দর্শন করেছেন আপনারা অবশ্যই বুঝতে পারবেন ভগবান ইশারা করছেন ভীমকে। ভীমের হাতে কি থাকে? গদা থাকে, তাই তো? যার ওজন হচ্ছে কত? জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। ভীমের হাতে যে গদা থাকে, মায়েরা কে কে জানেন ওজনটা কত? একটু হাত তুলে দেখেন তো, জোরে বলুন। 15 কেজি। আরো জোরে বলুন, সবাই শুনতে পায়। হ্যাঁ, 80 মণ। তাহলে ইন্দ্রবর্মা নামে একজন রাজা ছিলেন, সেই রাজার একটা পোষা হাতি ছিল যার নাম হচ্ছে অশ্বত্থামা। ভগবান ইশারা করছেন ভীম তুমি তোমার গদা দিয়ে হাতিটাকে মারো। ভগবানের ইশারায় ভীম কি করেছে? গদা দিয়ে হাতিটাকে মেরেছে, আর হাতিটা দড়াম করে পড়ে মারা গিয়েছে। ভগবান বললেন অর্জুন তুমি চিৎকার করে বলো অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা গেছে? এত বড় মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না কৃষ্ণ। ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছে, রীতিমতো যুদ্ধ করছে। মিথ্যে কথা বলতে পারবো না। অর্জুন, হাতিটা যে মারা গেছে এটা তো সত্যি কথা, আর হাতিটার নাম যে ছিল অশ্বত্থামা এটাও তো সত্যি। বলে হ্যাঁ সকা সবই সত্যি। তাহলে অর্জুন এটাই বলো না, এই ওষুধেই কাজ দেবে, এই ট্যাবলেটেই কাজ দেবে, তুমি বলো। এবার অর্জুন চিৎকার করে বলছে অশ্বত্থামা মারা গেছে। যেই বলেছে অশ্বত্থামা মারা গেছে, অমনি দ্রোণাচার্য হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলতে বলতে তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন। আস্তে আস্তে হাতের ধনুর্বাণটা মাটিতে খসে পড়ছে। হঠাৎ তিনি মনে মনে ভাবলেন না 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 না, আমি অর্জুনের কথা বিশ্বাস করবো না। আমি তো তাকে ভোরবেলায় বলেছিলাম সে তো আমার সঙ্গে ছলনা করতে পারে। বাবা অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি না যে আমার পুত্র অশ্বত্থামা মারা গেছে। ভগবান তখন চুপি চুপি করে গিয়ে দ্রোণাচার্যের পেছন থেকে গিয়ে বলছেন আপনি বিশ্বাস করেন না? বলুন কে বললে আপনি বিশ্বাস করবেন? বলুন। যদি ধর্মপুত্র যুধিষ্ঠির বলে যে আমার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে, তবেই আমি বিশ্বাস করব যে আমার পুত্রই মারা গিয়েছে। আপনারা একটা কথা বলেন না মা, লোকে বলে কৃষ্ণ পাষাণ, সে নাকি সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে একবার কেউ তারে ডাকে না। আজকে ভক্তের জন্য ভগবান ছুটে যাচ্ছেন। দেখুন দূরে দাদা যুধিষ্ঠির যুদ্ধ করছেন, আজকে ভক্তের জন্য ভগবান ছুটে যাচ্ছেন। অর্জুনের রথের সারথি অর্জুনের রথ থেকে নেমে আজকে ছুটতে ছুটতে যাচ্ছেন দাদা যুধিষ্ঠিরের কাছে। কৃষ্ণ জগন্নাথ, 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। কেউ বলছেন না? আমি ভাবলাম আপনারা বলছেন। হ্যাঁ ফাঁকা মাঠে বলে দিচ্ছেন, ফাঁকা মাঠে এমনি বলে দিচ্ছেন না যে দিদিভাই একাই বলছে, দিদিভাই একাই বলো, বলে যা
জয় রাধে। ফাঁকি দিলেই ফাঁকে পড়তে হবে, আমার কাছে ফাঁকি দিয়ে লাভ কি হবে? গতকাল তুমি নাচ করনি বলে নাকি বাকিরা কেউ নাচেনি, আজকে তুমি বলছো আর কেউ বলে। জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। আচ্ছা, হাতে তালি দিয়ে একটু গাওয়া যাবে কি? মহামন্ত্র সবাই গান তো সন্ধ্যেবেলা? হ্যাঁ, সন্ধ্যের বাতি যখন জ্বালান সবাই মহামন্ত্র গান তো? সকলে মিলে আমি প্রথমে গাইছি, পরের বারটা আপনারা গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম। হরে কৃষ্ণ করে কি হরে রাম হয়? হরে কৃষ্ণ করে হরে রাম হয়? হরে 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 রাম হরে। তাহলে আমি আরেকবার বলে দিই, আর কিন্তু ভুল করা যাবে না, নামের অপরাধ করা যাবে না, নাম ঠিকঠাক গাইতে হবে। হ্যাঁ, হরি বল, তালে তালে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে। বলুন হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ও যুধিষ্ঠির দাদা, ও দাদা বলো না, অশ্বত্থামা মারা গেছে? অশ্বত্থামা মারা গেছে? ওই তো অশ্বত্থামা দাঁড়িয়ে আছে, যুদ্ধ করছে। কোথায় অশ্বত্থামা মারা গেছে? কৃষ্ণ, আমরা সবাই তোমার হাতের খেলার পুতুল মাত্র। ভগবান যখন বললেন দাদা যুধিষ্ঠির, হাতিটা যে মারা গিয়েছে দাদা, যুধিষ্ঠির দাদা এটা তো সত্যি কথা বলে, হ্যাঁ কৃষ্ণ এটা সত্যি। আর হাতিটার নাম যে ছিল অশ্বত্থামা, এটাও তো সত্যি কথা বলে, হ্যাঁ এটাও সত্যি। হ্যাঁ, সত্যিটাই বলতে বলেছিলেন যুধিষ্ঠিরকে। অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ি গেল রণে। সত্যিটাই বলতে বলেছিলেন, কিন্তু যুধিষ্ঠির বললেন কৃষ্ণ রে, আমরা সবাই তোমার হাতের খেলার পুতুল মাত্র। তুমি যা বলাবে আমি তাই বলবো, তুমি যা করাবে আমি তাই করব, কিন্তু আমি যতদূর জানি প্রাণ থাকতে আমি মিথ্যে কথা বলতে পারবো না। আরে মিথ্যে বলতে বলছি না, বলি ও মায়েরা, আমরা তো সবাই ওনার হাতের খেলার পুতুল, তাই তো? সবাই তো ওনার হাতের খেলার পুতুল। উনি যেভাবে নাচাচ্ছেন, যেভাবে গাওয়াচ্ছেন, আমরা সেভাবেই নেচে চলেছি, সেভাবেই গেয়ে চলেছি। আমরা সবাই ওনার হাতের খেলার পুতুল মাত্র, তার বাইরে আমরা কিচ্ছু নয়। আমরা ভাবি আমি অমুক বাবু তমুক ম্যাডাম, বিরাট ব্যাপার, আমার উপরে কোনো কথা হবে না। না গো মা, আমরা সবাই ওনার হাতের খেলার পুতুল। আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ দেখেছেন তো? বাহ, পুতুল কি সুন্দর নাচে বলুন। হ্যাঁ, আমি দেখাবো? এখন বলে কি আমি নাকি পুতুল নাচ দেখাবো? আমি তো পুতুল নাচ দেখাতেই এসেছি না। ও, আপনি দেখেছেন? জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। পুতুল কি সুন্দর নাচে। হ্যাঁ, জয় রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আপনারা কে কে স্টেজে পুতুল নাচ দেখেছেন? হাত তুলুন তো। পুতুল কি সুন্দর নাচে বলুন। দর্শকের আসনে দর্শকরা বসে বসে বলে কি সুন্দর পুতুল নাচছে। কেউ বলে দেখ লাল পুতুল ভালো নাচছে, কেউ বলে নীল পুতুল ভালো নাচছে, কেউ বলে সাদা পুতুল ভালো নাচছে, কেউ বলে হলুদ পুতুল ভালো নাচছে। কিন্তু ঘটনা তো তা নয় মা। গ্রিন রুমে একজন বসে থাকেন, তিনি বসে বসে সমস্ত পুতুলদেরকে নাচান, দড়ি ধরে সুতো ধরে তিনি সমস্ত পুতুলদেরকে নাচান। আর তিনি যদি একবার দড়িটা কি তারটা কি সুতোটা যদি ছেড়ে দেন তাহলে কি হবে?
আমরা এখানে হরিবোল হয়ে যাব। উনি যদি ওপর থেকে তারটা ছেড়ে দেন তা আমরা এখানে সবাই হরিবোল হয়ে যাব, তাই না? ও যে প্রলয় সৃষ্টি প্রলয় সৃষ্টি এই পুতুল খেলা, পুতুল তৈরি করে উনি আমাদেরকে এখানে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে তারপর ওপর থেকে বসে বসে খেলাচ্ছেন। নিরজনে প্রভু নিরজনে খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু বিরাট শিশু আনবনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব প্রলয় সৃষ্টি তব এই পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। বিরাট শিশু আনবনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ছেলে মেয়েরা সব খেলা করে। বা আমরা যখন ছোট ছিলাম আমরাও খেলেছিলাম, যখন খেলা শেষ হয়ে যেত তখন কি করতাম, সব গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসতাম। আমরা যেমন খেলেছি তেমনি ভগবানও খেলছেন মা। তবে আমরা যেগুলো নিয়ে খেলেছি ভগবান ওগুলো নিয়ে খেলছেন না। তিনি কি নিয়ে খেলছেন? আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষজন ঘরবাড়ি গাছপালা পাহাড় পর্বত নদ নদী জঙ্গল তিনি সমস্ত কিছু নিয়ে তিনি খেলছেন। আর তিনি যখন খেলাটা শেষ করে দেবেন সঙ্গে সঙ্গে ধ্বংসের লীলা মুহূর্তের মধ্যে সব কিছু শেষ হয়ে যাবে। তাহলে যদি বলেন তিনি কি নিয়ে খেলছেন,
আছে রাম পাইর কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা হে উদাস করিয়া আছে রাম পাইর কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার মা, সুখে দুঃখে আমি কার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে আমি কার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে আমি কার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে আমি কার। ভাঙিছ গৌরী ছুনীতি, ভাঙিছ গৌরী ছুনীতি, ভাবে ভাবে তন্নি রজনী প্রভু তন্নি জয় জয় শ্রী গুরু সাই গৌর শ্রীনাথ মহাপ্রভু হরি বল। বিরাট শিশু তো সেটাই আজকে দাদা যুধিষ্ঠির বলছেন যে কৃষ্ণ রে, আমরা সবাই তো তোমার হাতের খেলার পুতুল মাত্র, তুমি যা বলাবে তাই বলবো, তুমি যা করাবে তাই করব, কিন্তু প্রাণ থাকতে আমি মিথ্যে কথা বলতে পারবো না। ও দাদা, আমি মিথ্যে কথা বলতে বলছি না তোমায়, হাতিটা যে মারা গেছে এটা তো সত্যি কথা। বলে হ্যাঁ কৃষ্ণ এটা সত্যি, আর হাতিটার নাম ছিল অশ্বত্থামা, সেটাও সত্যি। বলে হ্যাঁ সেটাও সত্যি। বলে দাদা তুমি এটাই বলো, আমি এটাই বলতে বলছি, আমি মিথ্যে বলতে বলছি না, আমি তোমাকে এটাই বলতে বলছি। এইবার যুধিষ্ঠির চিৎকার করে বলছেন অশ্বত্থামা হতবানি, হতবানি, ইহ আমি সত্য জানি, সত্য জানি। যেই যুধিষ্ঠিরের জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে বা অশ্বত্থামা হতবানি ইহাম আমি সত্য জানি, যেই যুধিষ্ঠিরের জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে, দ্রোণাচার্য মনে মনে ভাবছেন সবাই মিথ্যে বলতে পারে, কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো কোনোদিন মিথ্যে বলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার পুত্রই মারা গিয়েছে, হ্যাঁ আমার পুত্র অশ্বত্থামাই মারা গিয়েছে। হঠাৎ তিনি হ্যাঁ পুত্র, হ্যাঁ পুত্র, হ্যাঁ পুত্র বলতে বলতে তিনি মাটিতে লুটিয়ে পড়ছেন। আস্তে আস্তে হাতের ধনুর্বাণটা মাটিতে খসে পড়ছে। যুধিষ্ঠির মনে মনে ভাবলেন হাইরে, গুরুজি কি ভেবেছেন যে আমি বলেছি ওনার পুত্র মারা গেছে? তাহলে পরের লাইনটা আমি চিৎকার করে বলে দিই, তাহলে আসল সত্যিটা উনি জেনে যাবেন। তাই যেই না পরের লাইনটা বলতে গেলেন, ইতি গজ মরি গেল রণে। গজ মানে হাতি, রণক্ষেত্রে পড়ে মারা গিয়েছে, মানে যুদ্ধক্ষেত্রে পড়ে মারা গিয়েছে হাতিটা, তার নাম ছিল অশ্বত্থামা। এটা বলতে যাবেন, আর সেই লাইনটা বলার সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, তার পাঞ্চজন্য শঙ্খটাকে বাজিয়ে দিলেন। এত জোরে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খ বাজিয়ে দিলেন, দ্রোণাচার্য তিনি শেষ পর্যন্ত শেষের লাইনটা শুনতে পেলেন।